হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন 2.0 নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি বসেছি ব্যাচেলার পয়েন্ট সিজন 4 রিয়াক্ট করার জন্য। আর এটা হচ্ছে এপিসোড নাম্বার 66। লাস্ট এপিসোডে আমরা দেখেছি যে শিমুল তো শুভর বাবাকে চেঞ্জ করা শুরু করেছে, মানে তামিল মুভি দেখাচ্ছে, তারপরে তো মানে আরো অনেক কিছু, যেমন শুভর বাবা হচ্ছে আমাদের পাশা ভাইয়ের কাছ থেকে তার শর্টস গুলো নিয়ে এসছে। তো এই এপিসোডে কতটা মজা হয় সেটা আমরা দেখবো, আর আশা করি মজা হবে, কারণ আগে একটা তো ক্লিপ দেখেই নিয়েছি আমি, যেখানে হচ্ছে শুভ একদম মানে শুভর বাবাকে একদম চেঞ্জ করে দেবে শিমুল। তো দেখা যাক এই এপিসোডে দেখা যায় কিনা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করবো। হ্যাঁ দাদু, ওই শুভর বাপে কই ঘুমায় মোরে? এখানে ঘুমাবে আর না হলে শিমুলের সাথে ঘুমাবে। যেখানে খুশি সেখানে ঘুমা, এই রুমে ঘুমান যাবো না। আগা এখানে ঘুমাইলে কি সমস্যা কি দাদু? সমস্যা আছে, উনি এই রুমে ঘুমাইলে আমি সারা রাত ঘুমাইতে পারবো না। দাদু উনি তো নাক ডাকে না, সমস্যাটা কি? তাহলে তুই গিয়ে শুভরে কয়া উনি যদি এখানে ঘুমায়, আমি গিয়ে শুভর সাথে এসি রুমে ঘুমাবো। আর দাদু বাসায় কি আত্মীয় স্বজন আসবে না? সামনে সবসময় এরকম করেন। উনি মুরব্বী মানুষ, পয় পরিষ্কার মানুষ, উনি ঘুমাবে, উনি তো নাক ডাকে না, ভালো মানুষ। হ্যাঁ ভালো মানুষ, ঢাকায় একটা আমার দুইটা ব্র্যান্ডের জায়গা বাটা হেন থেকে সব আইনা লয়। এক কথা পাশাপাশি দুদিন ধরে বলছে। এই বেটা, তুই কইলাম ইদানিং বেশি বেয়াদব হয়ে গেছস, মুখে মুখে তর্ক করস। তুই শিমুলের লগে চলবি না, যা গিয়া শুভরে কয়া। দাদু এখন আপনি ঘুমাইন, আমি একটু ঘুমাই, কালকে সকালে বলবো। যা বেটা, হট। আমারে বাবা, মানে পাশা ভাই পারেও বটে, এক ওই প্যান নিয়ে পড়েছে। যে সিনেমাতে আইসো বেটা বন্ধু কাইটি গেছে। আরে এমনিতেই জায়গা বদল হইলে ঘুমাইত চায় না। কম কি কাকা, আমিও দেখি আর মতো আরো কাকা জায়গা বদল হইলে আরো ঘুমায় না। তো কাকা আরেকটা সিনেমা দেখবেন নি? দেখা দেখি কাকা এরপরে যে সিনেমাটা লাগামো এটা কিন্তু এটার জন্য ডেঞ্জারাস রোমান্টিক। এই লাগা লাগা বেটা। কাকা হ্যাঁ, আপনার একটা কথা জিগাই, মনে কষ্ট নেবেন নি কেন? আরে না না, জিগাও জিগাও। কাকা জোয়ান বয়সে কি আপনি সিগারেট টিকেট খাইন না? খাইছি, তোমাকে বয়সে থাকতে তো খাইছি, এখন আর খাই না। কি লেগে কাকা? ভাল লাগে না, বয়স হয়ে গেছে না। তো মাঝে মধ্যেও দুই টান দেন না? ওই যে বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডায় বসি না, ওরা তো খায়, মনে হলো এই আমার দিকে বাড়াই দেয়, বাড়াই দিলে পরে বলে যে দুই একটা টান দিয়ে দে, আমি দুই একটা টান দিয়ে দিই। জি কাকা, এখন যে সিনেমাটা লাগাবো এটা কিন্তু এটা তো ডেঞ্জারাস রোমান্টিক সিনেমা। এটা দেখলে আপনি তো সিগারেট খেতে মন চাইবে। মন চাইলে হইবে কি, এখন তুমি সিগারেট কোথায় পাবা? আর কাকা আপনি খাইবেন নিয়ে ডাকুন, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা ব্যবস্থা করো। ও কাকা লগেই আছে, সাথেই রাখিয়ে দাও নাকি? জি কাকা। তার মানে তো তুমি সিগারেট খাও? ঠিক আছে, আমার শুভ খায় নাকি? না কাকা, শুভ ভাই খায় না। খবরদার খবরদার, শুভজন না খায়। জি কাকা। ওই মাঝে মধ্যে ধরেন সিনেমা চাই তো রাত বিরাতে ইজ্ঞা লাগে, হিলে বলে লগে রাখি দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধরাও। না কাকা, আপনি মুরব্বী মানুষ, আপনি ধরান। আরে বেড়া, সমস্যা নাই, ধরাও ধরাও। হ্যাঁ কাকা, আপনি অনুমতি দিতেছেন তো? রোমান্টিক সিনেমা দেখছি না একসাথে, বেড়া ফ্রি হয়ে গেছে। চালাও। জি কাকা। আপনি মুরব্বী মানুষ, আপনি শুরু করেন। সিনেমাটা লাগাও বেড়া। জি কাকা। খাইবেন কাকা? আসি আসছে পরে। সিনেমাটা লাগাও লাগাও। শুভ শুভ, শিমুল কোথায়? ও তো দোকানে গেছে, ওর দোকানে পাঠিয়েছে। একটা তামিল বই লাগাই দে তো। আপনি তামিল সিনেমা দেখেন কবে থেকে? শিমুল একটা সুন্দর বই দেখাইছিলে, তুই এরকম একটা সুন্দর বই লাগাই দে, লাগাই দিয়ে পড়তে যা যা।
ভাই ঘর আরে সার্চ দিতে হইবে না, বললেই কি সারা যায় নাকি? সামাজিক ছবি ছাড়বো। তামিল তামিল রোমান্স। শিমুল কি আপনার এগুলো দেখাইছে এই রোমান্স সিনেমা? হয় হয় খুব সুন্দর। বুঝলাম সাইডে রয়েছে। যা করছি। আবার কি করতে যাচ্ছ? আচ্ছা আমরা তোর যে বলাই হলো না, কি কি হয়েছে ডান কে? তুই কি বই সামনে লইয়ে পড়ো না সামনে লইয়ে এমনি বই থাও? তুমি বই লইয়ে বইয়ে থাকবো কে? বই পড়তে আছি। ঠিক আছে, শিমুলের 20 টাকা হাতে। শিমুলে 20 টাকা দিতে হইবে কেন? আমার লাগে একটা জিনিস আনবে। আপনি আমারে বলেন, মুই আইনে দিতে না আছি। তুই বুঝবি না। শুভকে দিয়ে তো আনানো যাবে না। আরে বাবা রে, আমি তোরে যেটা কইতে আছি সেইটা কর। আরে মুই বসবো না কে? শিমুলে পাঠানো দরকার কি? মুই যাই নিয়ে আসতেছি। শিমুল আমার লাগে একটা সিগারেট আনবে। ও জানে আমি কোন বিরাট খাইতে চাই। আপনি সিগারেট খাইবেন? হয় মন চাইছে খাবো। তা আপনি এই বয়সে সিগারেট খাবেন, আপনার ক্ষতি হইবে না? আরে বেটা, আমি কি রোজকার খাই? আজকে খাইতে মন চাইছে। আমি কি এতদিন খাইছি দেখছো তো? যা 20 টাকা হাত দিয়া পড়তে পার। শিমুল জানে আপনি কোন ব্র্যান্ড খান। এবার শিমুলের কপালে দুঃখ আছে। দেশের অবস্থা মোটো ভালো না, বুঝছো? আরে কাকা দেশ দুনিয়ার খবর বাদ দেন, আপনার খবর কোন? আপনি কি বিয়ে শাদীর কথা কইছেন শুরু করে? হয় হয় কইছি তো। বলো, আমি তোমারে আমার একটা ছবি দিয়ে দিব রে, ওই যে ইন্টারনেটে কি করবা দিয়ে দিও। আর বরিশাল যাইয়া আরো একটা ছবি তুললে তোমার কাছে পাঠাই দিব। আর আমার জমি জমা সয় সম্পত্তি যা আছে সব ছবি তুললে পাঠাই দিব আর দিয়ে দেবা ইন্টারনেটে। বলবা বিয়া করতে ইচ্ছুক। ঠিক আছে কাকা, কোনো সমস্যা নেই। আমরা কি সিগারেটটা হাতে রাখি দিবেন না ধরাইবেন? ধরাই দাও। আমি তো খাইতে পারবো না, তো তুমি একটু খাইয়ে আসে আমার দাও। ঠিক আছে কাকা। আচ্ছা তুই কিন্তু সর সর। এই তুই ওর সাথে ওরম হলো, আমি তো কথা বলতে আছি। মুই আপনার সাথে কথা বলবো, জরুরি কথা আছে। ঠিক আছে, তোর সাথে আমি পরে কথা বলবো না, তোর রুমে আসতে আসি। ওর সাথে আমি কথা শেষ করি। না মোরে এমনই কথা বলতে হইবে আপনার সাথে। তুই উঠোস না কেন? টাকা দেখছেন নি? কি করে সামনে তুই ওর সাথে এরকম করো? তোর সাথে কেরকম করবে? যাস না, দাঁড়িয়ে সর। যা যা। বললে পালা কি জরুরি কথা? আপনি তো গতকাল যাওয়ানোর কথা ছিল, আপনি তো গেলেন না, যাবেন কবে? টিকিট টিকিট কাটতে হইবে না? টিকিটের ব্যবস্থা আমি করতে পারবো। আর আমার যাওয়া নিয়ে এত ব্যস্ত হয়েছো কেন? তোমার সমস্যা কি আছে? মোবাইল টিপতে সমস্যা হয়, আরো কি কি করো, হ্যাঁ করতে সমস্যা হয়। মুই এরকম কিছুই করি না। আপনি এতদিন ধরে এসে ঢাকায় বসে দিয়েছেন, বাড়িতে যাইতে হইবে না? বাড়ি লইয়ে তো চিন্তা করতে হইবে, এর জন্য বলতে আছি। আমার যখন মন চায় তখন আমি যাবো। তুই এখন পড়তে যা। এসে মূল রাখেন, আর আপনি সিগারেটটা খাইয়েন না। আপনার বুকে কফ জমবে, তারপরে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন। আরে আমি তো পুরাটা খাবো না, একটুখানি খাইয়ে শিমুলটা দিয়ে দিবি। এই শিমুল এদিকে আয়। এই তুই যাও না কা, পড়তে যা। দেখছেন কাকা, আলোকে কি জানি আচরণ করে তারা। অসুবিধা নাই, আর খাইতে পারবি না, খাও। ঠিক আছে। এরম ভালো কা। শুভ কিছু বলতে পারছে না শিমুলকে শুধু। কাকা কি হরেন আপনি? বিনোদনের খবর না রাখবেন, বিনোদন খুলে কাকা দেখছেন দেখছেন না কাকা? ভাই এখন খালি বিদেশ চলে যায়, বিদেশ যায় প্লাস্টিক সার্জারি করে। এটা কি? আরে কাকা এটা হচ্ছে যে চিকন ঠোঁট মোড়া করে এলো। এই বললে কি এক কাপ চা বানাইয়া দেব? আরে কাকার লগে কথা কইতেছি না। মোর টায়ার্ড লাগতে আছে, তুই এদিকে এ শুভ, একটা জিনিস দেখাইতে আছে আমারে। এর বড় কা দেবে, আমিও খাবো। আরে চা কাকা এদিকে এদিকে থাকে। হ্যাঁ এরকম কিন্তু ইন্টারনেটে মাইন্ড আছে। আমার ওইটা দিলে কি ওরা কথা কই দেয়? আরে কাকা আমি কি করে? আরে বিশ্বাস করেন না আপনি? আরে মানে বলবে ঠিক আছে, সবই গাইস কে ব্রেক দাও।
দেখে নাই তুই সুমিল্লারে কিছু বলবি আমি কিন্তু মাইরে তোর ভাইয়ের রাড্ডি ভাঙিয়ে ফেলবো কিছে আরে বেটা ওই আব্বারে সেই দিন বই সিনেমা দেখাইছে তামিল সিনেমা অ্যাকশন রোমান্টিক এইসব সিনেমা আব্বারে দেয় এটা কোনো কথা আমি তাহলে কিছু কিন্তু বলি নাই তুমি সিলেতেছিস কেন আরে কাকার একটা এন্টারটেইনমেন্টের প্রয়োজন আছে না তুই কি বল হ্যাঁ চিল্লাবো না কে আমার আব্বা কখনো টিভি দেখে এইসব সিনেমা দেখে আরে তুই সিনেমা দেখবি এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে একটা বাংলা সিনেমা দেখা একটা হিন্দি সামাজিক সিনেমা চাইতে দে তুই এসব তামিল সিনেমা দেখাও অ্যাকশন রোমান্টিক সিনেমা নায়িকারা ছোট ছোট কাপড় পরে নাচন কুদন করতে আছে এগুলো আব্বারে দেখাইতেছে বেটা আরে রিল্যাক্স হস না নায়িকা কো যেতে সিন আইছে কাকা তো উচিত ছিল রিমোটটাতে টিভিটা অফ করে দেয় কাকাকে অফ করছে মানে হেতনে ভালো লাগতেছিল হেতনে এনজয় করতেছিল বাদ দেস না বুড়া মানুষ হেতনে একটা এনজয়মেন্টের দরকার আছে না তুই কি বলো হ্যাঁ সুমিল্লা নিশ্চয়ই আব্বারে উস্কাইছে তা নইলে আব্বা জীবনে এগুলো দেখছে আচ্ছা বুঝলাম তুই তামিল সিনেমা দেখাইছস আব্বার এন্টারটেনমেন্টের দরকার ছিল এখন কি করতেছে বইয়ে বইয়ে ওর তো বাইরে ফাটাইয়ে ফেলবো আমি কিছে আরে আব্বার সামনে বইয়ে বইয়ে সিগারেট খেতে আছে বেটা কিয়া আরে তুই যাইয়ে দেখ শিমুল্লানি বাবুরে এই সাহস তো শিমিলা পাওয়ার কথা না আর কাকাও কি কাকার সামনে শিমিলা মতো লেদা হলো সিগারেট খায় কাকা মানা করতেছে না এই করে আরে মানা করবে কেমন আব্বাও তো তার লগে বইয়ে বইয়ে সিগারেট খাইতে আছে কাকারও তো আমি কখনো সিগারেট খেতে দেই না কাকা তো উল্টা সিগারেট কোন দিয়ে সেতে গেল দেখতে মুই তো এটাই বলতে আছি বেটা আব্বা সবসময় বিড়ি সিগারেট লইয়ে মনে গালাগালি করে বেটা আর এখন এখানে বইয়ে বইয়ে সিগারেট খাইতেছে নিশ্চয়ই শিমুল্লা উলাইয়ে দিয়েছে আর আব্বা সিগারেট টানতে আছে নিশ্চয়ই দুজনের মধ্যে কোনো একটা ডিল হয়েছে নাহলে শিমুল্লার এই সাহস নাই কাকার সামনে সিগারেট খাওয়া আর বাবুরে শিমুল্লা তো আমগো সামনে সিগারেট কখনো খায় না আরে কিসের ডিল বেটা সব দোষ হইতেছে শিমুল্লার আমি যাইয়ে কিন্তু মারা শুরু করবো বললে রাখলাম তুই ওরে কিছু বল কাবিলা তুই ওরে কিছু বল আমি বলতেছি এত সেতিস না কথা শিমুল্লার শাসন করবো এটা কোনো সমস্যা নেই কিন্তু তুই তোর আব্বারও বলে রাখিস আব্বা আমরা তো বুড়ো হয়েছেন সিনিয়র হয়েছেন আমরা কি সাজা লেদা হলো না লাগে বিড়ি সিগারেট খাওয়া আপনি এরমই গেছেন কিনলে এরকম করে সুন্দর করে কাকারে বুঝাইব আবার অনেক সময় কি বুড়া মানুষ শিশু হয়ে যায় বুঝছো মুই আব্বারে কোনো কিছু বলতে যাবো না মুই মোর আব্বারে খুব ভালো করে চিনি ঠিক আছে শিমুল্লার দোষ আছে বললে রাখলাম কাবিলা ওরা কিন্তু আমি ফাটাইয়ে ফেলবো এখন কিন্তু কিছু বলবো না আব্বা খালি বাসা থেকে যাইয়ে নেক তারপর দেখ শিমুল্লারে মুই কি করি বললে রাখলাম তুই এখন যাইয়ে থামা যা অথবা কিছু বল যা কাকা কি আসেন এই রুমে তুই যা শিমুল্লা ডাক দিয়ে কিছু বল যা তো তুই যা আচ্ছা আমি দেখতেছি দাঁড়া মেজাজটা এত খারাপ হয় আমার মাঝে মধ্যে হবে এই শিমুল রে ভাইয়া ঠিক আছে আইতেছে ভাইয়া কিসে ভাইয়া তুই কি আর বাইনি তো কি তোর আমি কত আদর করি না কত যত্ন করি না তোরে করেন তো কিসে তোরা তাই বলছি তুই বেয়াদব হ সমস্যা নেই কিন্তু জায়গা বুঝি বেয়াদব হই তুই কিন্তু কিছু কিছু জায়গা আছে সেখানে গেলে নম্রভদ্রই থাকতে হইব আয় আবার কি করছি ভাইয়া তুই কিছু না করলে তো তোরা আমি এতগুলো কথা শোনাইতাম না কাকা কি তোর বন্ধু নেই কি এখন কাকার কথা হাতে কি তোর বন্ধু নেই হিয়া আর বন্ধু হইব গিলে হিয়া শুভবার আব্বা কাকা যেতে ঘরে আইছে তোর কথা যেতে জিজ্ঞেস আমি বলছি শিমুল হয়েছে আর সবচেয়ে ক্লোজ ছোট ভাই ব্রিলিয়ান্ট একটা ছেলে এইচজিজি ইউনিভার্সিটি থেকে হড়ালেয়া করে আচ্ছা ভাইয়া এ জি এটা কি ভাইয়া আমি তো এই সময় বুঝি না উদয় ঘুরে গেলে বাবু রে বাবু আপনার মাথায় যে কত মাল হিগে তো একবারও বুঝে না ভাইয়া হিগে কেমনে বুঝবো টেকনিক দিয়ে অনেক কিছু খাটাইতে হয় আরে বাবা রে বাবা আপনার ভিতরে যে কত টেকনিক তোরে কাকার সামনে আমি এত উঁচু করিয়া লাইছি তুই তোর নিজের কত ডাউন করিয়া লাইছিস আই গেলাম ভাইয়া তুই কাকার লোকে কীর্তি তামিল সিনেমা চাইতে গেলি কীর্তি এটা কোনো কথা কইলেন নি ভাইয়া হিগার সামনে ভাইয়া টেলিভিশন পর্যন্ত অন করিয়েন না হিগা না আর রিমোট দিয়ে কয় হিগা বই লাগাও পরে ভাইয়া দানুষের একটা সিনেমা লাগালাম কাকা কিছুক্ষণ চাই কয় যে ইগার তো শুধু মারামারি চলো একটা রোমান্টিক সিনেমা লাগাও ভাইয়া আমি বহুত কষ্ট একটা রোমান্টিক সিনেমা বাইর করে ইগারে দিছি কিছুক্ষণ পরে দেখি ভাইয়া নায়ক টাইকের সামনে আই পরে এটা দেখি ভাইয়া আক্কা ঘুমের বান করে শুই গেছি হিগা হরে পুরা হারা রাত এই রোমান্টিক সিনেমা চাইছে ভাইয়া কাকা হ্যাঁ হাই ভাইয়া একটা জিনিস দেখি অবাক হয়ে গেলাম বুড়া মানুষ হই এইসব রোমান্টিক সিনেমা কেমনে স্যার শিউন নি তুই আমি বিশ্বাস করেন না ভাইয়া না তাইলে ভাইয়া কিছু করার নাই আর বিশ্বাস করবেন ওটা কেমনে এই বুড়া মানুষ হই রোমান্টিক সিনেমা চাই ভাইয়া আর নিজে চোখের বিশ্বাস করাইতে পারেন না আপনি তো দূরের কথা আপনি দেখলে তারপর বিশ্বাস করতে আচ্ছা ঠিক আছে এটা তো আমি কাহিনীটা শুনলাম বুঝলাম সিগারেট এটা কি কাকে তোরে নিজের হাতে হাতিয়ে দিয়ে দিছে ভাইয়া
আপনি এটা বিশ্বাস করলেন? আমি বেয়াদব হইতে পারি, কিন্তু এত বড় বেয়াদব নো যে এটা মুরব্বী একটা বাপের বয়সী লোকের সামনে সিগারেট খামো। কাহিনী হয়েছে কি ভাইয়া, ইয়ে তো হারাই রোমান্টিক সিনেমা দেখছে, আরে আটকা কয় যে একটা সিগারেট ধরো। কাকাই কি কয়, ইয়ের দিকে হারিয়ে রয়েছি। অনেকদিন আগে সিগারেট খাইছি, সিগারেট খাওয়া বলে গেছি। পরে ভাইয়া কষ্ট মষ্ট হিগের অনুমতি লই, হিগের সামনে ভাইয়া সিগারেটটা ধরাইছি। এই ধরেন এটা তুমি সাইডে যে ধরে দিতে না, সাইডে যে ধরে এত রাতে দিয়ে দিতে কাকা ধরেন খান। আরে ভাইয়া নৌচা কাকাটা তো সিগারেটটা দিয়ে দিছি, কিন্তু কাকাই কয় কি আমার লগে বইও আইসে সিগারেট খাইতেছি, এটা তুই শুভর কাছে কই দিবা। কাকা নগদ আরে মুখের ভিতরে সিগারেটটা ঢুকাই দিছে ভাইয়া, তারপরে না সিগারেটটা খাইছি। এই কাহিনী? হ্যাঁ না আপনি আর বিশ্বাস করেন না ভাইয়া? না তোরাই বিশ্বাস করি না, কিন্তু আর কথা হচ্ছে শুভর বাপ তোর লগে কাজটা করলো। ভাইয়া কইছে কারে বিশ্বাস করতাম, শুভ না শুভর বাপরে? আরে ভাইয়া আরে বিশ্বাস করে না, তো প্রমাণ। তোরাই 2% তুই বিশ্বাস করি না, কিন্তু শুভর অ্যাক্টিভিটিস দেখলে বোঝন যায় এগার বাপ কেন। বাবুরা আর হাইতাম নরে বাবা, যে যা মন চাই করুক, এত কিছু চিন্তা করতে পারতাম না। আল্লাহ একটা ভালো আছে, কাবিলাকে একদম বুঝিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। তদন্ত করে বাইর করতে হবে। কাবিলা, তুমি আমার সওয়ালটার জন্য যা করছো আমি খুব কৃতজ্ঞ। বিশেষ করে যে তোমার আর তোমার আম্মার জন্যে আমার মন থেকে অনেক দোয়া। আর একটু দেখে রেখো, দেখে তো রাখছো, আরো দেখে রেখো। আর তোমার আম্মাকে অবশ্যই অবশ্যই আমার সালামটা পৌঁছে দেবে। অবশ্যই কাকা, আমরা আমগুলো দোয়া করিয়েন, আমরা বলালে দোয়া করিয়েন, যাতে কোনো এটা জীবন যাতে না আসে কাকা। ঠিক আছে। আর আর পড়াশোনাটা শেষ হইলে পরে তো আমি একটা বিয়ে দিই। অবশ্যই কাকা, এটা তো দিতেই হবে। বুঝো না, আমিও তো একলা একলা থাকি বরিশালে, কেউ নাই। এখানে শিমুলও আমার একটা বুদ্ধি দিছে। আমি ভাবতেছি দেশে যাইয়ে আরো বেশি করে চিন্তা ভাবনা করে যে দেখি আমি বিয়ে করে ফেলতে পারি। আমি যদি বিয়েটা করি সব কাজ তো তোমাকেই করতে হবে, তোমাকে আমি খবর দিয়ে দেবো না, ঠিক আছে? বাসা একবার যাও, একবার আও, সমস্যা না ঠিক আছে। আও আও, এই দাঁড়াও। তুমি দেখি তোমার প্যান্টের স্টিকার খোলো, একটা কাকা এটা নিউ ট্রেন্ড স্টাইল আর কি। বাহ, সুন্দর তো, অনেক সুন্দর একটা স্টাইল। তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে লাগলাম। আমিও এখন থেকে আমার পাঞ্জাবের স্টিকার খুলবো না। ও তুমি যে দুইটা জাগিয়ে দিয়েছো না, একটা কিন্তু পয়টা আনাইছি, খুব সুন্দর, খুব সুন্দর। ফ্যাশন ডিজাইনার তো কাকা। বাবা রে বাবা, সত্যি শিমুল পুরো একদম শুভর বাবাকে পুরো চেঞ্জ করে দিয়েছে। মানে এখানে কিছু কিছু ক্লিপ তো আমরা দেখেইছিলাম আগে, আর সেটা তোমাদেরকে বলেছি। ব্যাচেলার পয়েন্টের এই কিছু 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 করে অনেকগুলো ক্লিপ আমাদের দেখা আছে আমাদের বং রিয়াকশনার চ্যানেলে, আর তাই জন্য কিন্তু রিলেট করতে পারতাম, আর ভালো লেগেছিল বলেই আমরা সিজনগুলো পুরো রিয়াক্ট করা শুরু করেছি। তো যাই হোক, এপিসোডটা ভালো ছিল। আর এর পরের এপিসোডে শিমুল মার খাবে সেটা তো বুঝতেই পারছি, কারণ শুভ রেগে গেছে। এখন আব্বার সামনে কিছু বলতে পারছে না, বাট আব্বা চলে গেলে তো দুমদাম মার খাবে শিমুল। তো যাই হোক, আশা করি পরের এপিসোডটা দারুণ মজাদার হবে। তো এই এপিসোডটা দেখো আর পরের এপিসোডের জন্য ওয়েট করো তোমরা। আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের জন্য টাটা।